লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পেয়ে ৩ মাস ধরেই ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে চলতি মাসের শুরুতে তারেক রহমানের সাথে লন্ডনের পার্কে ঘুরতেও দেখা যায় খালেদা জিয়াকে। পুরোপুরি সুস্থ না হলেও এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে দল। ইতোমধ্যে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, শিগগিরই দেশে ফিরবেন বেগম জিয়া। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। এদিকে সকালে ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভেদের রাজনীতি সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করেছে, তাই বিভাজনের বিপক্ষে হিন্দু মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশের জন্ম, তা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। আর দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক ছাঁটাই কোনো সমাধান নয়, বরং সরকারের উচিত দক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান বাঁচানো। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। 1 মে দুপুরে 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিফ গেস্ট তিনি উপস্থিত থাকবেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।